শুধু হকার উচ্ছেদ এটা আমি আসলে হকার শব্দটা ভালো মনে করি না। আমাদেরটা বলতে হবে যে ক্ষুদ্র ব্যবসায়ী উচ্ছেদ, ওনাদেরকে পুনর্বাসন করা হোক। উচ্ছেদ অভিযান, রাস্তা ক্লিয়ার থাকবে, এটাই ছিল মূল। সেটা সরকারের একটা নির্দেশ ছিল, সেটাও সরকার যদি এখানে এইভাবে না করি, সরকার কোথাও একটা মাঠের মধ্যে এই হকারকে পুনঃস্থাপন করতে সবচেয়ে ভালো হইতো। এখন তো রাস্তায় রইল, কি হলো এর ভিতরে যে রাস্তার মধ্যে যে শখ তৈরি করছে, এই শখের মধ্যে কিভাবে কাস্টমার দাঁড়াইব আর কিভাবে মাল বিক্রি করব, এটা তো মনে করেন কষ্টদায়ক। 1 নাম্বার। 2 নাম্বার আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি, আমাদের ইতিহাসে এইরকম কোনো কিছু দেখি না। তবে দেখতে পারিছি ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এর হরে স্মার্ট বাংলাদেশ হয়েছে। শুধু হকার উচ্ছেদ এটা আমি আসলে হকার শব্দটা ভালো মনে করি না। কারণ যারা কর্মকর্তারা ওনারাও সচেতন, কিন্তু এখানে যারা হকার, এদেরকে তো ক্ষুদ্র ব্যবসায়ী বলা যেতে পারে। হকার না বলি, এদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলতে পারে। যেমন যারা দোকানপাট নিয়ে বসে আছে, তাদেরকে বড় ব্যবসায়ী বলে, ওনারা দোকান নিয়ে বসে আছে। যারা রাস্তায় দোকান করে, এদেরকে ফুটপাত হকার না বলি। আমার মনে হয় সরকার এদেরও একটু উন্নয়নের কথা ভাবতে হবে, যে এদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলতে হবে, তাহলে হকার শব্দটা আর মুখে আসবে না। কারণ আমাদের ব্যবসাটা ছোটো, যারা দোকান করে তাদের ব্যবসাটা হইলো বড়, ডিফারেন্স হইলো এইটুকু। অথচ বড় দোকানের মালিকাই সে ছোটো দোকান থেকে মাল কিনে। শুধু হকার উচ্ছেদ ফুটপাত এটা আমি আসলে বুঝতেছি না। এটা না বলি, আমরা তো ব্যবসা করি, আমাদেরটা তো অন্য কিছু না। আমাদেরটা বলতে হবে যে ক্ষুদ্র ব্যবসায়ী উচ্ছেদ, ওনাদেরকে পুনর্বাসন করা হোক, এবং এবার রাস্তার পাশে হোক, আর যে কোনো জায়গায় ব্যবসার একটা সুযোগ সুবিধা লাগবে। যেহেতু আমরা নাগরিক অধিকার, আমাদেরও ভোট সরকার নিয়েছে। আমরা দেশটা বেঁচে থাকলে, মানুষ বেঁচে থাকলে দেশ বাঁচবে। যদি মানুষে বেঁচে না থাকে, তাহলে দেশ দিয়ে কী হবে? আরেকটা জিনিস হলো, সরকার যেভাবে মনে করেন যে হঠাৎ করে উচ্ছেদ করে আবার বসায়, এটা তো ব্যবসায়ীদের একটা আতঙ্ক তৈরি করে। এই আতঙ্ক তৈরি না করে ওনারা সচেতন, ওনাদের মনোভাব দরকার আছে। এই মানুষগুলা কোথায় যাবে? এই মানুষগুলার প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে 5-7 জন 8 জন খাওয়ানোওয়ালা আছে, এদেরকে ভরণ পোষণ করতে হবে। তাহলে এদেরকে বারবার উচ্ছেদ করবো, দৌড়ের উপরে থাকবো, তারপরে আবার আমি এই নেতা, উনি এই নেতা, এখানে চাঁদা দিতে হবে, আমি অমুক ভাই থমক ভাই। কোনো চাঁদা বান্ধার দরকার নাই। আরেকটা জিনিস আমি পরিষ্কারভাবে বলতেছি, সরকার দেশ উন্নয়ন করতে হলে আরেকটা জিনিস আছে, যেমন এই চক তৈরি করছে, এই চকের ভিতরে সরকার একটা ট্যাক্স বসাই দেখ, সোনালী ব্যাংকে টাকা জমা হবে। এবার 2000 বসাক, 3000 বসাক বা 500 বসাক, এটা সরকারের ব্যক্তি। দেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা উন্নয়ন হয়ে যাবে এই ক্ষুদ্র ব্যবসায়ী থেকে। আমি হকার বলবো না, হকার বলতে আমার কাছে খারাপ লাগে। কেন আমাদেরকে হকার বলা হবে? এটা ক্ষুদ্র ব্যবসায়ী, এটাই আসলে সরকারের বোঝা উচিত। যেহেতু একটা হইলো আপনার ডিজিটাল বাংলাদেশ, এটার থেকে উন্নয়ন হয়েছে স্মার্ট বাংলাদেশ। তাহলে যেখানে মনে করেন এই স্বেচ্ছাসেবক লীগ এখন দিয়েছে, আগে এদেরকে সুপার বলা হয়, তাহলে এদের পদ, তাহলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী করে তাদেরকে হকার বলে এককারী না ফালাই দিতেছে। আরে আমাদের যেই ভোট, ওনাদের তো ওই ভোট। আমাদের ভোটের যেই মূল্য, বড় ব্যবসায়ীদের মূল্য এটা। এবার আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হকার না বলি, এদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলা সবচেয়ে উত্তম। যদি আমরাও এই দেশের মানুষ, শখের মধ্যে সফলতা অর্জন কতটুকু হবে এটা জনগণই ভালো বুঝে। তার কারণ এই দেশের মানুষ হয়েছে বেশি, জায়গা হয়েছে কম। এখানে 2টা চকের মধ্যে একটা লোক হইলে তারপরে দোকানদারি কোনো রকম চলে। কারণ দোকানও সমানে বসাইব, সেখানে 2টা চক দিয়ে হয় না। ব্যবসা করতে হইলে একটু মাল সুন্দরভাবে সাজাইতে হয়, সাজানোর কোনো ব্যবস্থা নেই। তারপরেও যতটুকু সাজাইছে যতটুকু জায়গা আছে, অতটুকুর উপরে সরকার সীমাবদ্ধতা থাকবে। সরকারেরও কোনো এখানে দোষ নেই, সরকার এখানে আহামরি জায়গা পাইবে কই, কারণ আমরা তো বেশি যখন হয়েছে, ওদেরকে ওইভাবে মিলেমিশে চলতে হবে। তবে আমি মনে করি একদম চাঁদাবাজি মুক্ত করে এই দেশকে যদি উন্নয়ন করতে হয়, তাহলে সরকার এদেরকে একটা কার্ড তৈরি করে দিবে। এরা সোনালী ব্যাংকে, যে কোনো ব্যাংকে সরকার বলে ওই ব্যাংকে টাকা দিবে, তাহলে সরকারি খোসাঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা যাবে, সরকারের উন্নয়ন হবে। এখানে চাঁদাবাজির আর কোনো
বাদ থাকবে না। চাঁদা তো এখন নিচ্ছে না, তারপরে মনে করেন কার কাছে কিভাবে নিচ্ছে সেটা আমার অবগত নাই। তবে যে যতটুকু জানি এই তারেক রহমান ক্ষমতায় আসার পরে এই রমজান মাসে একটা আলটিমেটাম দিয়েছে, চাঁদাবাজি ধরা খাইলে বহিষ্কার, চাঁদাবাজি ধরা খাইলে এদের বিচার। ওই হিসাবে মনে করেন মোটামুটি আমি যতটুকু দেখতে আছি তেমন একটা চাঁদার তৎপরতা নাই।